দুনিয়াতে দুটো জিনিস আছে যা কাউকে ছাড়ে না। সেগুলো হচ্ছে স্বাস্থ্য আর টাকা পয়সা। এই দুটোকে অবহেলা করার আসলে কোনো সুযোগই নেই। কারণ আপনাকে দুনিয়াতে ভালো থাকতে হলে বা টিকে থাকতে হলে আপনাকে ভালো স্বাস্থ্য কিংবা শরীরটাকে ভালো রাখতে হবে। ঠিক তেমনভাবে আপনাকে যদি দুনিয়াতে সম্মানের সাথে বাঁচতে হয় বা ঠিকমতো টিকে থাকতে হয়, আপনাকে কিন্তু টাকা পয়সার খেলাটাও বুঝতে হবে। টাকা পয়সা নিয়ে আমার পড়া এখন পর্যন্ত সেরা বই হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি। এই বইটা থেকে যে ৩ টা শিক্ষা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, ধনী হওয়া আর ধনী থাকা দুটো বেশ আলাদা ব্যাপার। অনেকেই টাকা বানাতে পারে কিন্তু খেয়াল করে দেখবেন খুব কম মানুষই কিন্তু টাকাটাকে ধরে রাখতে পারে বা টাকাটাকে বাড়াতে পারে। ওয়েলথ হলো যা আপনি দেখান না, আসল সম্পদ কিন্তু চোখে পড়ে না। যেমন ব্যাংকে জমানোর টাকা, ইনভেস্টমেন্ট কিংবা স্বাধীনতা। দামি গাড়ি বা বাড়ি দেখালেই কেউ ধনী না, বরং ব্যাপারটা কিন্তু বেশ উল্টো। যথেষ্ট কতটুকু সেটা জানা বেশ জরুরি। আরেকটু চাই, আরেকটু চাই, এই চাই করে কিন্তু অনেক মানুষ আসলে নিজেকে ধ্বংস করে ফেলে। যে জানে তার জন্য যথেষ্ট কতটুকু সেই কিন্তু আসলে শান্তিতে থাকতে পারে। মনে রাখবেন আপনার লাইফে হয়তো অনেক কিছু আপনি ঠিকমতো কন্ট্রোল করতে পারেন না। কিন্তু এই স্বাস্থ্য আর টাকা পয়সা যদি আপনি ঠিকমতো ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ৮০% সমস্যাতেই জিতে যাবেন।